যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। কৃষ্ণ নাম করো যেইবার সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। জীবনে যে অবস্থায় থাকুন না কেন, যেভাবেই চলুন না কেন, যেভাবেই থাকবেন, নাম আশ্রয় করবেন। হরিনাম সংকীর্তন সবসময় করা যায়, এই সময় দরকার হয় না। স্নান করতে গিয়ে, খেতে বসে, ঘুমোতে গিয়ে, বিয়ে বাড়িতে গিয়ে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে, অন্নপ্রাশনে গিয়ে সব সময় মনে মনে নাম করবেন। অফিসে যান, মাঠের কাজে যান, চাষের কাজে যান, যে কোনো কর্মে যান, ব্যবসা করতে যান, স্কুলে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছেন, হরিনাম করবেন। কেন? এমন ভাবে নামকে অভ্যাস করবেন যে আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কোনোদিনও না চলে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নামের একটা ক্রিয়া আছে। কিরকম? আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে আছেন, শুধু সন্ধ্যেবেলা আপনাকে অনেকগুলো খেতে দিয়ে দেওয়া হয়, আপনি খেতে পারবেন না, শরীর খারাপ হয়ে যাবে। সারাদিন কম 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 করে খেলে তবে তো শরীর ঠিক থাকে। সকাল থেকে না খেয়ে গেলাম, সন্ধ্যেবেলা এতটা খেয়ে ফেললাম, খাওয়া যায়? সারা জীবনে হরিনাম করলাম না, মরার সময় গিয়ে বলতে লাগলাম, বদহজম হয়ে যাবে, আপনি চাইলেও বলতে পারবেন না। তাই যতক্ষণ সুস্থ আছে, যতদিন সবলভাবে চলতে পারছেন, তখন থেকে নাম অভ্যাস করুন। নাম বড় বলবান, নামের শক্তি অপরিসীম। কেন জানেন? দেখবেন পৃথিবীতে যেই মানুষটা সকলের ক্ষতি চায় সে কোনোদিন ভালো থাকতে পারে না। যে সবার ভালো চায় সে ভালো আছে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। আপনি মানুষের ভালো চাইলে ভগবান আপনার ভালো চাইবে। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারেন, দাদা যারা আমাদের ক্ষতি করছে, যারা আমাদের শত্রু, যারা আপনাদের শত্রু, আপনি তারও ভালো চান কেন বলুন তো? বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিন। বিচার করবার আমি আপনি কেউ নয়, একজন আছেন জগতে সকলের চোখকে ফাঁকি দেওয়া যায়, তার চোখকে ফাঁকি দেওয়া বড় মুশকিল। তার বিচারের ধারা এত নিখুঁত, তিনি এত নিখুঁত বিচারক, তার মতো করে বিচার কেউ করতে পারবে না। হ্যাঁ, অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে দুর্যোধনের হাত ধরে কথা দিয়েছিল, পাণ্ডবদেরকে কেউ মারতে পারেনি, আমি মারব। কেন? তোমাকে আমি বন্ধু বলে স্বীকার করলাম। যখন দুর্যোধনের হাত ধরে কথা দিয়েছে, তখন দুর্যোধন অশ্বত্থামাকে জিজ্ঞাসা করেছিল, অশ্বত্থামা কে বলুন তো? গুরু দ্রোণের পুত্র, গুরু দ্রোণের ছেলে অশ্বত্থামা। তখন দুর্যোধন বলেছিল, তুমি তোমার বন্ধু হলে কিন্তু তুমি পাণ্ডবদেরকে মারতে পারবে না। বলে কেন? বলে পাণ্ডবদের পক্ষে ভগবান কৃষ্ণ রয়েছে। যে পক্ষে ভগবান থাকবে, যার দিকে ভগবানের আশীর্বাদ থাকবে, তাই কেউ মারতে পারে? কেউ পারবে না। হ্যাঁ, কেন? ধর্মপক্ষের হয়েছে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। পাণ্ডবের পক্ষ ধর্মপক্ষ। অশ্বত্থামা দুর্যোধনের হাত ধরে কথা দিয়েছিল, বন্ধু পাণ্ডবদেরকে তারা মারতে গিয়েছে, কারা? যাদের জীবনে মৃত্যু ছিল, তারা পাণ্ডবদেরকে মারতে গিয়ে নিজেরা হেরে গিয়েছে, কিন্তু আমার জীবনে মৃত্যু নেই, আমি তো অমর। অশ্বত্থামার কপালে একটা সামন্তক মণি ছিল, এই মণি অন্ধকারে জল করত, যার জন্য অশ্বত্থামা অমর, কেউ মারতে পারবে না। যখন পাণ্ডবদেরকে মারার জন্য অশ্বত্থামা গিয়ে দাঁড়িয়েছিল, ভগবান বলেছিল, শোনো, যে মৃত্যুকে নিয়ে এত অহংকার তোমার, তোমার জীবনে মৃত্যু নেই, তোমার জীবনে মৃত্যু নেই, তোমার জীবনে মৃত্যু নেই, আমি ভগবান হয়ে তোমার জীবন থেকে তোমার মৃত্যুটাকেই দূরে সরিয়ে দিলাম, দেখে এবার তুই করে চল। মানুষের জীবনে সবকিছু নিয়ে চলতে হয়, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্ম যখন হয়েছে মরতে আমাদের হবেই, আজ হোক বা কাল। তাহলে মরতে যখন হবেই, মৃত্যু যেহেতু সামনে, তাই জন্য মৃত্যুকে ভয় পেয়ে পিছনে পিছিয়ে না এসে যদি আমরা বীরের মতো মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াই, তাহলে কেমন হয়? তাই যে কদিন পর্যন্ত সময় পেয়েছেন হরিনাম আশ্রয় করবেন। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, গুরুদেবের হাত ধরে এসে দাঁড়িয়েছেন, গুরুদেব কি দিয়েছেন না? মহাপ্রভু নামের নৌকো দিলেন, হরিনামের নৌকো দিয়েছেন। মানুষের জীবনে বড় হওয়া, পড়াশোনা করা, খেলাধুলো করা, রোজগার করা, সংসার প্রতিপালন করা, এটা যেমনি কর্তব্য, তেমনি জীবনে হরিনাম সংকীর্তন করা এটাও একটা কর্তব্য। গ্রহণ করতেই হবে, আজ হোক বা কাল, কাল হোক বা পরশু।
অষ্টম মহাজন লিখছেন হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ওই হরি নামে নৌকাখানি আহা, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দু বাহু পশারি। বিদায় গৌর হরি হরি বল। কীর্তন করা হলো দুবাহু বছরে। ওগো সংকীর্তন করা হলো দু বাহু পশারি। সংকীর্তন করা হলো দুবাহু বছরে। সকল জীব পার হইল ওগো প্রেমেরও বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। লোচন রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। লোচন রইল ওই নয় আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগোই আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল আর আমার ভাগ্যে হলো না গো। ওগোই আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। তোমার নাম বুঝি লওয়া হলো না। হরি হরি বল। হলো না গো, না বুঝিল হলো না। আমার ভাগ্যে হলো না গো, না না আমার ভাগ্যে হলো না গো। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই না লোচন রইল আপনার দোষে। ওই না লোচন রইল আপনার দোষে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে। বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার রসে। চলো ছোট্ট করে আমরা গরু চন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে যারা স্থানে বসে আছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। দুবার। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। যখন ছেলেরা বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এদিকে বলে কি মা বলে না, হ্যাঁ না এদিকে সব ভালো ছেলে, আমাদের দিকে ছেলেগুলো মোটেই ভালো না। ওরা আমার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। না এখানে কেশপুরের দিকে সব ভালো ছেলে, আমি আমাদের দিকে বলছিলাম আর কি। যাক,
তা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মহাপ্রভু মাকে প্রণাম করছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই প্রণাম করেছে অমনি সচিমা নিমায়ের মাথায় হাত দিয়েছে, আশীর্বাদ করছে। আর যেই মাথায় হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, মায়ের হাতটা ধরে নিয়েছে, হাতে ধরে নিয়েছে। ধরে নিয়ে মাকে বলছেন, মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। হরি বল, হরি বল। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়েছে। মা ধরো হাতটা, ধরো। হাত ধরেছে, হাত ধরিয়ে দিয়ে বলছে, শোনো এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, একটু বৌমাকে নিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করছেন। ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছেন, দেখো বিষ্ণুপ্রিয়া একটা পালঙ্ক কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। কেন? আজ আমাদের ফুলসজ্জা। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। তুমি কোনটা চাও? তা বিষ্ণুপ্রিয়া তো আর আমাদের বাড়ির মেয়ে বলে তো বোকা না, খুব চালাক। বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, আমিও ফুলটার উপরে শোবো না, আর ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আবার তোমাকেও পাবো, আবার মালাটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, সন্ন্যাসী হয়েছে। কত বছর বয়স? 24 বছর। সেই শুভ মাঘ মাস চলছে, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। এই মাঘ মাসটা মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার মাস, এই মাসেই সন্ন্যাস নিয়েছিলেন। হ্যাঁ, এখন সন্ন্যাসী হয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে উঠে নিতাই চাঁদের হাত ধরেছেন। নিতাই চাঁদকে মহাপ্রভুর বড় ভাই। হ্যাঁ, হাত ধরে নিয়েছেন। দাদা, হ্যাঁ তুমি আমার সব ইচ্ছে পূরণ করলে, একটা ইচ্ছে পূরণ করবে? কি ইচ্ছে? বড় ভাই প্রশ্ন করছে। বল বল বল, কি ইচ্ছে বল। মহাপ্রভু বলছে, আমাকে একবার পুরীতে নিয়ে যাবে। কেন? পুরীতে কি দরকার? কি জন্য পুরী যাবে? মহাপ্রভু যখন এই প্রশ্ন করেছে, নিতাই চাঁদ বলছে, পুরী যাবি কেন? মহাপ্রভু বলছে, আমার বহুদিনের ইচ্ছে, আমি জগন্নাথকে দর্শন করব। ও এই কথা? তুই আমার ভাই, তোর সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার, তা তুই জগন্নাথ দর্শন করবি, আমি তোকে সঙ্গে নেব না, এটা কি হয় নাকি? আয় আমার সঙ্গে আয়। বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে পুরীতে নিয়ে যাচ্ছে। আর এই নিয়ে যাওয়ার পথেই তো আমরা শুনছি, আজ মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সঙ্গে কারা? সঙ্গে অগণিত ভক্ত। প্রভু তুমি যদি যাও তাহলে আমরা কি পড়ে থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। হরিসভায় বসে মহাপ্রভু পুরীধামের পথে যেতে যেতে শুনছেন পরম বৈষ্ণব শ্রীল হরিসভায় সান্ধ্যকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। হাত ধরে নিয়েছেন মহাপ্রভু তাই যাদের ধরে কি বলছেন, তুমি শোনো শোনো তুমি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব, কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো
দাদা দাদা শোনো শোনো আমার কথা দাদা ও দাদা এই যে কথা নয় আমার মনের ব্যথা শোনো 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 এই কলির জি সব জন্ম অন্ধ দাদা বলিলে মুখে বলিলে বলিলে নালয় কৃষ্ণ নাম মুখে বলিলে কেউ নালা হরিনাম দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ কৃষ্ণ কেউ নিল না দাদা মধু মধুর কৃষ্ণ কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ কেউ নিল না সবাই বিষয় রসে মেতে রইল দাদা গো মধুর কৃষ্ণ না কেউ নিল না ছোটবেলার থেকে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার কেশপুরের মাটিতে 10 বিঘে জমি আমার কেশপুরে 3টে বড় দোকান আমার 10 মিনিটের জন্য খড়গপুর থেকে কেশপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার ও যে আমি কার ভুলে গেল মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা শোনো শোনো আমার কথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না ওই যে কথা নয় আমার মনের ব্যথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না তুমি প্রতি ঘরে ঘরে যাবে না মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবের হাতে ধরিবে আর পায়ে পড়িবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা তুমি আমার কথা মানো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না বলি জীবকে কৃষ্ণ গুণ গান শোনাও হে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীব ভব পারে যাইতে পারে হরি হরি কেউ নিল না ভবপারে যাইতে পারে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না বলিলেও নালয় হরির নাম দাদা বলিলেও নালয় হরি নাম দাদা বলিলে
করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, গাও কৃষ্ণ, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। কর কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কর কৃষ্ণ শিক্ষা। এই যে মায়েরা বসে আছেন, সকলে ভিড় করে এসছেন, মনে রাখবেন সারা জীবন ধরে রান্না করে শুধু বাড়ির লোকদের খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর স্বামী ছেলে মেয়ে সবাই খাইয়েছেন। যতদিন পর্যন্ত আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় না লাগে, ততদিন পর্যন্ত রান্না শেখা আপনাদের সার্থক হবে না। যেদিনকে হাতের রান্না ভগবানের সেবায় লাগবে, সেদিনকে বুঝতে হবে রান্না শেখা আমার সার্থক হয়েছে। কেন? ভগবানের জন্য সকলে রান্না করতে পারবে না, সেই ভাগ্য সবার হবে না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করা যায়, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত বৈষ্ণব তৈরি করা যায় না। ভক্ত হতে গেলে ভক্ত হয়ে জন্মাতে হয়। কোটি কোটি জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ, আমার কথায় দুঃখ পাবেন না কেউ। আমি তো সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি কীর্তনের জন্য। গত 3 দিন আগে পর্যন্ত আসামে ছিলাম, তারপরে আজকে 3 দিন পর থেকে এসে এই 3 দিন ধরে এদিক ওদিক গান হচ্ছে। তা আমি একটা কথাই বলি, এখন কারো বাড়িতে থাকার জন্য যাই, অনেক ভালো ভালো বাড়ি থাকতে দেয়। আজকেও এখানে এই বাবুর বাড়িতে থাকতে দিয়েছেন, স্কুলের শিক্ষক মহাশয়ের বাড়িতে আমার থাকার জায়গা। তা আমি অনেক সময় সকালবেলা পৌঁছে যাই, দূরের লোক তো আমি, একটু সন্ধ্যেবেলা কীর্তন হবে, সকালে চলে গিয়েছি। তা আমি একটু উঁকি বাড়িয়ে দেখি সেই বাড়ির মা কি করছে। একটু সকালবেলা একটু গরম জল খেলে ভালো লাগতো। তা আমি দেখি মা তো রান্না করছে রান্নাঘরে। সকালবেলায় স্বামী অফিস যাবে, ছেলে কলেজ যাবে, মেয়ে স্কুলে যাবে। তা আমি যে দাঁড়িয়েছি একটু গরম জল নেবো, রান্না যে করছে, ওরে রান্না রে, হ্যাঁ সে মারাত্মক। মানে কড়াতে যে তাপ, তার থেকে বেশি তাপ তো তার মাথায়। রান্না সংসার তো নয়, যেন কারাগার। বাবা, আমি চিন্তা করলাম কড়া গরম, খুন্তি গরম, যা যে রান্না করছে তার মাথা গরম। আমি যদি আবার এই সময় গিয়ে গরম জল চাই, ওই 3টে গরমের থেকে একটা গরমও যদি আমার উপরে এসে পড়ে, তা আমি তো শেষ। আমার গরম জলের দরকার নেই, গলা আমার বসে যাক, আমি ঠান্ডা জলেই ঠিক থাকবো। হ্যাঁ, এই যে মনে অশান্তি নিয়ে, মনে অসন্তুষ্ট নিয়ে, মনকে চঞ্চল ভেবে আপনি রান্না করছেন, ওই রান্না যতজন খাবে সকলের মন অশান্তিতে ভরে উঠবে। তাই গৌর হরি হরি বল। একে একে দ্রব্য দোষ বলা হয়, দ্রব্য দোষ। আপনি মনে অশান্তি নিয়ে রান্না করছেন, সেই রান্না খেয়ে আপনার স্বামী অফিসে চলে গেল, অফিসের বসের সঙ্গে ঝগড়া, আপনি কি আমি আপনার চাকর নাকি? না না, স্বামীর দোষ না, ওই রান্না করেছেন। রান্না করার সময় মনকে শান্ত রাখুন, কোনো কিছুর বিনিময়ে রান্না করার সময় উত্তেজিত হবেন না। হ্যাঁ, ভাই রাত্রে যখন বাড়ি যায় কীর্তন থেকে, ওই মুরগিগুলোকে খাঁচার মধ্যে করে ভরে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুরগি নিয়ে যাচ্ছে, বিক্রি হবে। তো একটা মুরগিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে ওর সঙ্গে যদি আরো 5টা মুরগি ঢুকিয়ে দেওয়া হয়, মুরগি কি চুপ থাকবে? হ্যাঁ, একটা মুরগি আরেকটা মুরগির পাশে কি চুপ সব সময়? সেই মুরগি মানুষ খাচ্ছে, মানুষ কি চুপ থাকবে সব সময়? না না, তাহলে আপনাদের খেতে না বলিনি, খান। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, আপনারা ঠেকা খাবেন, আপনারা খান। কিন্তু আমি বলি, জীবনে যত সাত্বিক খাদ্য গ্রহণ করবেন মন তত পবিত্র থাকবে, যত তামসিক খাদ্য গ্রহণ করবেন মন তত নিম্নগামী হয়ে যাবে। সাত্বিক খাদ্যের গুণ আলাদা, তামসিক খাদ্যের গুণ আলাদা। কেন জানেন? সবসময়ের জন্য জানবেন, পরিষ্কার মনে, দুধের দাম যদি 40 টাকা কিলোতেও পাওয়া যায়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে জঙ্গলে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। তাই গৌর হরি বল হরি বল। ভালোটা
সারা জীবন ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। আমি সকলকে ওই জন্য বলি, আপনারা প্রত্যেকে যারা বসে আছেন দয়া করে নাম আশ্রয় করবেন, নাম ছাড়বেন না। এমন ভাবে নামকে ধরে রাখবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যেতে পারে। হ্যাঁ, ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশে একজন সাধুকে বিনা দোষে তাকে 1 বছর 2 মাস জেলে ভরে রেখে দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি সাধু। গত পরশুদিন তার বিচার হয়েছে, জেল থেকে বের করা হয়েছে। তাকে বলা হয়েছে, আপনি কি অমুক মানুষকে হত্যা করার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আদালতে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছেন যে আমি প্রাণী হত্যার ভয়ে মাছ মাংস পর্যন্ত খাই না, আর আমি মানুষ হত্যা করব? জজ সাহেবের মাথাটা নিচু হয়ে আছে। আমার ভালো লাগলো কি জানেন, এত পুলিশ, এত লক্ষ লক্ষ মানুষকে ঘেরা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি কিন্তু জপের মালাটা ছাড়েননি, জপ করতে করতেই কোর্টে যাচ্ছেন। এটাই তো চাই, এটাই তো প্রয়োজন। তিনি জানেন আমার মৃত্যু হয়ে যাক, নাম নিয়ে যেন চলে যেতে পারি। জীবনে এদিন জন্ম হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, তখনও কীর্তন হয়েছে, হরিনাম হয়েছে। এদিন চলে যাব পৃথিবীর থেকে, সেদিন কেউ শ্রাদ্ধের নামে হরিনাম সংকীর্তন হবে। আমার জীবনে শুরুতেও হরিনাম হয়েছে, শেষেও হরিনাম হবে। তাহলে মাঝখানের কটা দিন আমি নাম ছাড়বো কেন? কি জন্য ছাড়বো? মাঝে মাঝে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে 2 ফোঁটা চোখের জল দেবেন। প্রভু, এই সংসারে আমি সবার জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য কোনোদিন কাঁদি নাই। আমি জানি এই সংসার আমাকে কিচ্ছু দেবে না। এত কষ্ট করে রাত জেগে দিন জেগে পরিশ্রম করে যে সংসারকে আমি রক্ষা করার চেষ্টা করে চলেছি, সেই সংসার আমায় দুঃখ ছাড়া কিচ্ছু দেয়। মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। কিন্তু কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে, চৈতন্য মহাপ্রভু মাকে বলেছিল, মা কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। হরি হরি বল। আপনি সংসারের জন্য যত কাঁদবেন তত সংসার আপনার থেকে দূরে চলে যাবে। আপনি ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেললে ভগবান আপনার নিকটে আসবে। এটাই তো তার সঙ্গে সংসারের তফাৎ। সংসারকে ভালোবেসে কেউ সুখী হতে পারে না, ভগবানকে ভালোবাসবেন। শঙ্করাচার্য লিখেছিলেন, যাবদ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর জর দেহে বারতাং কোপি না বৃচ্ছতি গেহে। যাবদ বৃত্ত পার্জন শক্ত, যে কদিন পর্যন্ত তুমি উপার্জন করতে পারবে সেই কদিন পর্যন্ত সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তোমার দেহটা রোগগ্রস্ত হবে, জরায় জরাজীর্ণ হবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এটাই সংসার। সারা জীবন সংসারের জন্য করেছেন, নিজের জন্য তো করুন, নিজের জন্য কিছু করুন। যাদের অনেক পয়সা আছে জীবনে, তারা মৃত্যুর পরেও যাতে সংসার ভালো থাকে তারা সেই ব্যবস্থা করে দিয়েছে, LIC করেছে। আমি মরে যাই ক্ষতি নাই, আমার বাড়ির ছেলে মেয়েরা, আমার স্ত্রী সে পাবে 20 লাখ টাকা, আমি মরে গেলেও কি আছে। আমি নিজে মরে গিয়েও সংসারের ভালো চাই, কিন্তু বাঁচতে বাঁচতে নিজের ভালো চাই না। হ্যাঁ, যে বড়শি দিয়ে মাছ ধরে, ছিপ ফেলে মাছ ধরে, ওই কাঁটার ওপরে একটা আটার গুলি লাগিয়ে দেয়, পুকুরের মধ্যে ফেলে দেয়, এবার নাচানো হয়। মাছ ভাবে আমার সামনে খাওয়ার এসেছে, যখনই আটাটা গিলতে যায় কাঁটাটা গলায় ফেসে যায়। সংসার হচ্ছে আমাদের জীবনে ওই কাঁটা বাঁধানো আটার মতো। উপরওয়ালা নাচাচ্ছেন, হ্যাঁ, আটার গোলাগুলো কোনটা? ছেলে মেয়ে স্ত্রী, এসব আটার গোলা। যখন গিলতে যাবেন সংসারটা গলায় আটকে যাবে, না বাঁচবো না মরবো, শুধু যন্ত্রণায় ছটফট ছটফট করবো। এটাই তো সংসার। প্রত্যেক দিন জীবন থেকে সময় বের করে, বেশি না 5 মিনিট হরিনাম করুন তো, 24 ঘন্টার মধ্যে 5 মিনিট 7 দিন করে দেখুন, অন্তরে পরিবর্তন আসতে বাধ্য হয়ে যাবে। কেন? এটা নামের শক্তি, শক্তিশালী ওষুধ। পেটের মধ্যে গিয়ে যেমন কাজ করে, হরিনাম সংকীর্তন অনিচ্ছাতে গাইলেও অনিচ্ছাতে শুনলেও শরীরের মধ্যে গিয়ে কাজ হয়। শুনতে থাকতে হয়, বলতে থাকতে হয়, তবে তো কাজ হয়।
নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়? ওই যে নীলাচলের পথে জগন্নাথ দেবকে দর্শনের জন্য। আর বলতে বলতে সকলে মিলে যায়, হ্যাঁ কি বলছে গো? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। যাও। এসেছে 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 ব্রজের বাঁকা কালো, হরি 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 বল, হরি হরি বল। কালো সখা আয় রে তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। বাহু তুলে বলো হরি হরি বল। কোন মায়ের হাত নামিয়েছে কে? আপনারা আমেরিকার থেকেও কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন করান। মেদিনীপুরের লোক আমি, আমার সঙ্গে আপনাদের মনের মিল তো আলাদা। আমরা জেলার লোক না, হ্যাঁ আমি কি বিদেশের লোক নাকি? হাত যে নামি, আমার বাড়ির সামনে দেবরা, হাত যে নামাবে আমি যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাব, তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। চলো তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি তোদের এই সোনার নদিয়া। হরি হরি বল, হরি হরি বল। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও যে কালো এখন চেনা দায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় রে তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। হরি তোদের এই সোনার নদিয়া, তোদের সোনার নদিয়া। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে, অঙ্গ মেখে গৌ হলো তাই। ও তা কালো বরণ, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌ হলো তাই। ওই যে ব্রজের খেলা, ধুলো খেলা, ওই না ব্রজের খেলা, ধুলো খেলা। খেলতে এলো নদিয়ায়, নদিয়ায় তোদের এই সোনার নদিয়া।
উলুধ্বনি হরি বল। তোদের এই সোনার নদিয়া, শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। এবার বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাইয়া সাজবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেমে বিলায়। তোদের এই সোনার নদিয়া, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আই রে তোরা ওই না তোদের এই সোনার নদিয়া, আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে গৌর হরিব, নিতাই গৌর হরি হরিব। হরি হরি দয়াল গৌরামা, দয়াল গৌরামা। দাঁড়িয়ে পড়ল। ঘন জঙ্গলের মাঝে হঠাৎ করে কে যেন চিৎকার করে বলে উঠল, নিতাই গৌর। দুই ভাই চারদিকে তাকিয়ে দেখছে, এই 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 ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের আমাদের নাম ধরে কে ডাকলো। তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে, দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি, আমি এই এই আমার আমার কাছে আয়। দু ভাই ছুটে গিয়েছে, দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে এই ঘন জঙ্গলের মধ্যে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলছে, মা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের নাম ধরে ডাকলে। হ্যাঁ আমি 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 ডেকেছি, আমার কাছে একটু আয় না, আমার কাছে একটু আয়। দুই ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আচ্ছা মা এই জঙ্গলে কেউ তো কোথাও নেই, তাহলে তুমি বলছে আমি আমি এখানে থাকি তো। ও তুমি থাকো, তা তুমি আমাদের ডাকলে কেন মা? হ্যাঁ রে তোরা কারা রে? দেখো 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 এই আমার বড় ভাই, এর নাম নিতাই, আর আমি ওর ছোট ভাই, আমার নাম গৌর। আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হয়ে যাবে কেন? একই মায়ের পেটের দুটো ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা কোদাল নিয়ে মারপিট লাগতো, লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই জন্য। ভগবান জীবনে দুবার হাসে। এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, তুমি মারামারি করছো না। জায়গা আমাদের আছে, না বলবো না, 3.5 হাত একদম মাপা আছে।
মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হ্যাঁ, ও 3.5 হাত জায়গা একদম মাপ করা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই কাছে বসিয়ে নিতাই গৌরকে যখন কাছে দেখেছে, নিতাই গৌর মাকে বলছে, মা আমরা রাম আর লক্ষণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌর আর নিতাই। মায়ের চোখে জল এসে গিয়েছে, মা কাঁদছে। নিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে মাকে বলছে, মা তুই কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? কেন? তোদের মতো যদি এত সুন্দর দুটো ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। যে মায়েরা বসে আছেন এখানে, কোনো মা কি চায় আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক, আমার ছেলেটা লম্পট হয়ে যাক? কেউ চায় না। সব মায়েরাই চায় আমার ছেলে 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়ার খ্যাতি হোক। চাইলেই কি সব হয়? চাষ করে সকলে, ধান ফলে কপালে। চাষ সকলে করছে, সমান ফসল সবার ফলবে না। সন্তান জন্ম সব মায়েরাই দিয়েছেন, সকলার সন্তান সমান হবে না। হ্যাঁ, জীবনে প্রত্যেকটি কাজের জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। ভালো নাম্বার পরীক্ষায় পেতে গেলে ভালো পড়াশুনো করতে হয়। ভালো খেলাধুলো করতে গেলে আগে সেইভাবে খেলাধুলো শিখতে হয়। ভালো গান গাইতে গেলে ভালো করে রেওয়াজ করতে হয়। ভালো সন্তানের জন্ম দিতে গেলে আগে নিজেকে ভালো করে তৈরি করতে হয়। সন্তান জন্ম দেওয়ার আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছো? স্নান করতে হয়, নতুন শুদ্ধ কাপড় পরতে হয়, ভগবানকে প্রণাম করে নয়নের জল দিয়ে বলতে হয়, প্রভু তুমি আশীর্বাদ করো, আমি সৃষ্টি করতে যাচ্ছি, যেন সৃষ্টিটা তোমার চরণ সেবা করতে পারে। আমরা বলি না, আমরা বলি না, আমরা চাইনি, আমরা চেয়েছি আমাদের ছেলে যেন অনেক উচ্চ শিক্ষিত হতে পারে। মনে রাখবেন, তাকিয়ে দেখবেন, আজ পর্যন্ত কোনো ভ্যানওয়ালা, কোনো ট্রলিওয়ালা, কোনো রিক্সাওয়ালা, কোনো মাঠে মজুর খেটে খাওয়া ছেলে, মূর্খ ছেলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে ছেলেটা মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, সে তার বাবা মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমরা শিক্ষিত, কিন্তু আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আমার দাদু বলতেন, বলে যে শিক্ষা শিখে বাবা মায়ের সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। যে শিক্ষা আমাকে কৃষ্ণ ভুলিয়ে দেয়, যে শিক্ষা ভগবানকে ভুলিয়ে দেয়, যে শিক্ষা পিতামাতাকে ভুলিয়ে দেয়, সেটা কি শিক্ষা হলো নাকি? সে শিক্ষার কোনো দাম নেই। তার থেকে মূর্খ হওয়া অনেক ভালো, যে শিক্ষা আমার পিতামাতার সেবা করতে আমায় বাধ্য করবে। এই যে আমার মা বসে আছে, অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু আপনি কি যেখানে যান আপনার মাকে নিয়ে যান? না না, আমি মাকে নিয়ে কোথাও যাই না। তাহলে আপনি যদি আপনার মাকে নিয়ে না যান, তাহলে আপনার মা কি জোর করে গাড়িতে উঠে পড়ে? না, তা উঠবে কেন? তাহলে এই যে বলছেন নিয়ে যান না, আমি মাকে নিয়ে যাবো কি জন্য? মা মাকে নিয়ে সব জায়গায় যায়, আমি মাকে নিয়ে যাই না, মা মাকে নিয়ে যায়। হ্যাঁ, আমি মাকে হাঁটা শেখাই নাই, মা মাকে হাঁটতে শিখিয়েছে। মনে রাখবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। পিতামাতার সেবা করবে, পিতামাতার সেবা করলে ঈশ্বর তোমার উপরে সন্তুষ্ট হবে, তুমি ঈশ্বরের করুণা লাভ করবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করবে, ঘুম থেকে উঠে পিতামাতার চরণে হাত দিয়ে প্রণাম করবে। তুমি দুজনের আশীর্বাদই পাবে। যে তোমাকে জন্ম দিয়েছে তুমি তার আশীর্বাদও পেলে, যার ইচ্ছায় তুমি পৃথিবীতে এলে তুমি তারও আশীর্বাদ পেলে। দুটো আশীর্বাদ সঙ্গে থাকলে তোমার জীবন সুখকর হয়ে উঠবে।
ভগবান প্রত্যেক জীবের ধারে ধারে গিয়ে প্রচার করেছেন, জীব তোমাকে এত কষ্ট করার দরকার নেই। মনে রাখবেন 2020 সাল এবং 21 সালে আমরা মানুষরা ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। কেন? করোনা মহামারী এসেছিল, আমরা ঘরবন্দি, রোজগার ছিল না আমাদের। 2022 সালের মাঝামাঝি সরকারের ওপর মহলের মানুষজন ঠিক করলো এতদিন পর্যন্ত মানুষ নিজের দরকার মেটাবার জন্য সরকারের কাছে এসেছে, আর আসতে হবে না, সরকার মানুষের কাছে যাবে। দুয়ারে সরকার বাড়িতে চলে এসেছে। 2022 সালে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে 1486 খ্রিস্টাব্দে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন চৈতন্য মহাপ্রভু। যত যত যুগ আছে সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। এটা আমাদের বড় পাওনা, সবচাইতে বড় পাওনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌরের কাছে বসে মা যখনই বলছে, হ্যাঁ তোরা আমার ছেলে হবি, নিতাই গৌর বলছে, মা আজ থেকে আমরা দুই ভাই, তোমার দুই ছেলে হলাম। না না না, ওরকম বললে হবে না তো। তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দেবো, দুজনের সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই মায়ের কোলে গিয়ে বসেছে। মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই তাই গৌর হরিব মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়েরা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, হৃদয় হরিব। যত ভগত গণ হরি হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার দুই ভাই মায়ের কোলে উঠিয়া বসিল, উঠিয়া বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে, বুকে জড়ায়ে বুকে জড়ায়ে